আবারও বন্ধ ফেসবুক, বাংলাদেশ থেকে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক। এই যে মোবাইল নেটওয়ার্কে বন্ধ ফেসবুক টেলিগ্রাম, শুধু ফেসবুক না, ফেসবুকের সাথে সাথে কিন্তু টেলিগ্রামও এবার বন্ধ করে দিয়েছে। এই যে দেখেন, এখানে যদি আমরা পড়ি, মোবাইল নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফেসবুক ও রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। এবার এখানে বিস্তারিত রয়েছে, আমরা বিস্তারিত পরে দেখি। এখন আপনি হয়তো বলতেছেন যে আপু আমি তো ফেসবুক চালাচ্ছি, তাহলে ফেসবুক বন্ধ করে দিল কিভাবে, আর আপনি বা এখানে ঢুকলেন কিভাবে? আপনি হয়তো ওয়াইফাই দিয়ে ফেসবুক চালাচ্ছেন, তাই জন্য আপনি ঢুকতে পারতেছেন। যারা এমবি দিয়ে ফেসবুক চালায় তারা ঢুকতে পারে না। কতক্ষণ আপনি এভাবে ওয়াইফাই দিয়ে চালাবেন? এর আগের বারও কিন্তু আগে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছিল, তারপরে ওয়াইফাই ইউজারও বন্ধ করে দেওয়া হয়েছিল। বাট আপনি এই যে এখন চালাতে পারতেছেন, কতক্ষণ চালাতে পারবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। দীর্ঘ অনেকটা সময় পর, প্রায় 12-13 দিন পরে আমরা কিন্তু ফেসবুক ফিরে পেয়েছিলাম। আমরা একটু একটু করে কাজ শুরু করেছিলাম, আবার বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? শুধুমাত্র সময় টিভি না, আমি আপনাদের সময় টিভি দেখিয়েছি, কিন্তু আর টিভি বলেন, প্রথম আলো বলেন, সবাই কিন্তু এই নিউজটা করেছে। ফেসবুক কিন্তু বাংলাদেশ থেকে আবারও বন্ধ করে দিয়েছে, সাথে সাথে টেলিগ্রাম যে অ্যাপটা রয়েছে সেই টেলিগ্রাম অ্যাপও কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন বন্ধ করে দেওয়া হয়েছে? এর আগে তো তারা জানিয়েছে যে ফেসবুককে তারা চিঠি দিয়েছে, তারা চিঠির রেসপন্স করেছে, ভালো ভালোই রিপ্লাই দিয়েছে। তো সেক্ষেত্রে আবার কেন এই নিউজ আমাদের দেখতে হলো? আর ইতিমধ্যে অনেকেই ফেসবুকে ঢুকতেও পারতেছেন না। আমরা যদি এই বিস্তারিততে যাই তাহলে আমরা দেখি একটু এখানে বিস্তারিত কি লিখেছে। ওয়াইফাই দিয়ে যদিও চালাচ্ছি, কিন্তু নেট এত স্লো, দেখেন এই ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছি বাট কতটা সময় লাগতেছে। আর অনেক অনেক ওয়েবসাইট আছে সেখানে আমরা ঢুকতেই পারি না। ওয়াইফাই যদিও চলে বাট একবারে স্লো, আর কতক্ষণ এভাবে চলবে তাও জানি না। দেখার চেষ্টা করতেছি যে তারা এখানে আসলে বিস্তারিত কি লিখেছে, বাট আমি এখানে ঢুকতেই পারি না। তাহলে আমি কিভাবে পড়বো আর কিভাবে দেখবো? যদিও এই 2-3 দিন নেট একটু দিয়েছিল, বাট একদম স্লো, কেউ আসলে ওভাবে ভালোভাবে কাজ করতে পারে নাই। 10-15 দিন পরে আসলে নেট দেওয়ার পরে আবার এরকম ফেসবুক বন্ধের ঘোষণা, আসলে আমরা এটা একদমই আশা করি না। আমরা ভেবেছি যে নেটগুলো স্লো হয়েছে, এই নেটগুলো আস্তে আস্তে তারা ঠিক করবে। আরো আমরা ধৈর্য ধরে কাজ করতেছিলাম যে নেটগুলো তারা ঠিক করে দিবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, বাট কই না। এরা আবার নিউজ দিয়েছে ফেসবুক বন্ধ করে দিয়েছে, কিন্তু কেন, কি কারণে ফেসবুক বন্ধ করে দিল আসলে সত্যি বুঝতে পারতেছি না। আর ওয়াইফাই দিয়ে এখনো পর্যন্ত চালাচ্ছি, জানি না কতক্ষণ চালাতে পারবো। আগের বারও কিন্তু এরকমই হয়েছিল, আগে কিন্তু মোবাইল নেটওয়ার্ক নিয়ে গেছিল, পরে ওয়াইফাইও নিয়ে গেছিল। তো এবার আবার কি করবে জানি না। এখনো কারা কারা ফেসবুক চালাতে পারতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো এই যে দেখেন চালাতে পারতেছি, এই যে এরকম চালাতে পারতেছি। তো আসলে এরকম চালানোর থেকে না চালানো অনেক ভালো। একটা ভিডিও আপলোড দিতে গেলে কত সময় লাগে, আবার একটা পোস্টে ঢুকতে গেলে এই যে এরকম সময় লাগে। তাহলে আসলে কি, এই যে দেখেন অবশেষে কিন্তু দেখতে পাচ্ছি। একটু পড়তে চাই যে আসলে এখানে কি লিখেছে তারা, কিন্তু বিস্তারিত পড়বো কিভাবে? নিচের দিকে তো আর আসে না, শুধু এখানে মাত্র এতটুকুই। এত কষ্ট করে এতক্ষণ পরে এখানে আসলাম, কিন্তু এখানে আর কোনো কিছুই আসে না, পড়তে পারতেছি না, কোনো কিছুই করার নাই। তো আপনারা হচ্ছে এই নিউজটা এখন পর্যন্ত কারা কারা পেয়েছেন যে ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে, আর এটা দেখার পর কাদের মন খারাপ হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো পর্যন্ত কারা ফেসবুক চালাতে পারতেছেন কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, কোনো কিছু বলারই নাই, আর কি বলবো, সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।